আজকের এপিসোডে আমরা আমাদের যে ন্যাপ ট্যাপস যে কম্পোনেন্টসটা আমরা নিয়ে আসলাম এখানে, তো সেটা তো ন্যাপ ট্যাপস কম্পোনেন্ট যেটা আমরা এখানে নিয়ে আসলাম সেটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আসলে একদম কোর যে ক্লাসগুলা এবং আইডিগুলা যেগুলো না হইলেই নয় সেগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে ইউএলএলআই দিয়ে আপনাকে ন্যাপ ডিজাইন করতে হবে, অর্থাৎ ন্যাপ মেনু যেটা থাকবে সেটা, এবং ট্যাব কন্টেন্টের ভিতরে আমাদের হচ্ছে কন্টেন্টগুলো থাকবে, হ্যাঁ, মানে যতগুলো কন্টেন্ট আমাদের আছে আর কি টোটাল, বা যতগুলো ন্যাপ মেনু আছে ততগুলোই আমাদের কি থাকবে এখানে। আর ট্যাব প্যানের মধ্যে আসলে ট্যাবের যে কন্টেন্টগুলো আছে এবং যেটা অ্যাক্টিভ আছে সেটা এখানে অ্যাক্টিভ থাকবে। তো বেসিক্যালি যেটা হয় সেটা হলো যে আমাদের ফার্স্ট অফ অল প্রথমে আমরা একটা ইউএল ডিক্লেয়ার করতে হবে। সেটা কি, সেটার জন্য হলো আমাদের উপরে যে ন্যাব মেনুটা থাকবে সেটার জন্য। হ্যাঁ, তো সাপোজ আমরা এখানে একটা ক্লাস তো ডেফিনেটলি লাগবে, সেটা হচ্ছে ন্যাব এবং হচ্ছে ন্যাব ট্যাবস। ওকে, তো এই দুইটা ক্লাস আমাদের এখানে দিতে হবে। তো এই দুইটা ক্লাস আসলে কি কাজ করতেছে আমরা যদি দেখেন, এটা যদি আমরা উঠায় দিই তাহলে কি হয় আসলে এক্স্যাক্টলি আমাদের এটা কাজ করে কি না সেটা আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো দেখেন, তো এটা যদি আমরা না দেই তাহলে আমাদের এটা কাজ করতেছে কিন্তু আমাদের ডিজাইনটা পাচ্ছে না। তো দেখেন এখানে মানে লম্বালম্বিভাবে এটা পাচ্ছে না আর কি। হ্যাঁ, তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। আমরা এখানে কন্টেন্টগুলো ইউজ করতে পারি। সাপোজ ধরেন এখানে রোল, ট্যাব লিস্ট এগুলো তো আমাদের লাগবে না, এই আইডি মাই ট্যাব এগুলোও লাগবে না। একদম সিম্পলিফাই করে যদি আমরা করি তাহলে দেখেন ইউএল দিলাম, আমরা ক্লাস টাস কিচ্ছু দিব না। হ্যাঁ, তো এইখানে সরাসরিভাবে একটা অ্যাঙ্কর দিলাম। এইতে অ্যাঙ্করের ভিতরে আমরা আপাতত কি দিলাম, সাপোজ হোম, অথবা আমরা নাম দিতে পারি। হ্যাঁ, সাপোজ হচ্ছে করিম, আমরা আসলে ধরেন বায়োডাটা রিলেটেড কিছু একটা করি আর কি, করিম রহিম, তারপরে মনে করেন যে জব্বার। তো এটা ব্যাপারটা হলো যে আমরা মানে যার নামের উপরে ক্লিক করা হবে তার বায়োডাটা চলে আসবে, ইনফরমেশনগুলো এখানে থাকবে আর কি। তো ধরেন ইউএলএলআই এর মধ্যে আমরা কি করলাম, এখন ইউএলএলআই এর মধ্যে কিন্তু এটা এলআই ছাড়া কিন্তু অন্য কিছু টাইপ বসে না, যেরকম অনেকে ভুল করে যেটা হচ্ছে যে এখানে ডিপ বসায় দেয়, এরকম এইভাবে কিন্তু আসলে কাজ করবে না, এটা মার্কআপ ভ্যালিডেশন এরর চলে আসবে। তো ইউএল এর ভিতরে ডেফিনেটলি এলআই থাকতে হবে। এলআই এর ভিতরে আপনি কি রাখেন সেটা দেখার বিষয় না, কিন্তু ইউএল এর পরে ঠিক ইমিডিয়েট পরে আপনি এলআই ছাড়া অন্য কিছু রাখতে পারবেন না। ওকে, তো এখন আমরা এইগুলাকে ন্যাব হিসাবে তৈরি করতে পারলাম, বা এগুলা কিন্তু ন্যাব হয়ে গেল যে করিম রহিম জব্বার। তো এখন আমরা যদি এদের জন্য আলাদা করে কন্টেন্ট ডিফাইন করতে চাই তাহলে কি করতে হবে, হ্যাঁ, ডিভ ক্লাস ইকুয়াল টু ফার্স্ট অফ অল ট্যাব কন্টেন্ট নামে একটা ডিভ লাগবে, তাই না? ট্যাব কন্টেন্ট, আচ্ছা দিলাম। তো আমরা এটাও রিমুভ করে দেখবো কাজ করে কিনা। তো ফার্স্ট অফ অল ট্যাব কন্টেন্ট একটা আইডি লাগবে, আমরা আইডিটা দিব না আগেই, দেখি আইডি ছাড়া কাজ করে কিনা। তো এবং এরপরে কি লাগতেছে, ট্যাব প্যান। ট্যাব প্যান সবগুলাতেই আছে ট্যাব প্যান, মানে এরপরে হচ্ছে মানে ফেড দিলে হয় আপনার ফেড ইফেক্টটা শো করবে, ইফেক্ট আসবে একটা সিম্পল, এরপরে শো ক্লাসটা থাকলে সেটা শো থাকবে, এবং এটা যে অ্যাক্টিভ আছে সেটা বোঝানোর জন্য এটা অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করা হয়। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্যাব কন্টেন্টটা রাখলাম, এর ভিতরে জাস্ট ট্যাব প্যান রাখবো। হ্যাঁ, এবং এখানে আইডি দেখেন, এখানে প্রত্যেকটা আইডি আছে। তো এই আইডিগুলো কি কাজ করতেছে আমরা এখানে করে দেখি। ট্যাব কন্টেন্টের ভিতরে আমরা কি করব, ট্যাব প্যান ইউজ করব। কতগুলো ট্যাব প্যান হবে আমাদের, 1 2 3 তিনটা, তো তিনটা ট্যাব প্যান হবে। তো এখন এইখানে ক্লিক করা হলে কি হবে, তো সেটা আমাদের মানে এখানে ক্লিক করা হলে কোন বায়োডাটা ওপেন হবে, কার বায়োডাটা ওপেন হবে সেটা তো আমাদের এখানে মেনশন করতে হবে, তাই না? ওকে, এখন আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে ধরেন এখানে বাটন আছে, তাই না? আমাদের এখানে তো বাটন দেইনি, আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি, এবং এখানে একটা আইডি দেওয়া আছে, এবং আমাদের এখানে যেটা আছে ডাটা বিএস টগল, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটার মাধ্যমে জাভাস্ক্রিপ্ট আমাদের কি করতেছে, এটা যে ট্যাব হবে সেটা ডিফাইন মানে ধরতে পারতেছে আর কি। তো ডাটা বিএস টগল, এবং এখানে আছে ডাটা বিএস টার্গেট। তো ডাটা বিএস টার্গেট মানে হলো যে আসলে কোন ট্যাবটা সে ওপেন করবে। হ্যাঁ, এইখানে যে আইডিটা দেওয়া আছে সেই আইডিটা হচ্ছে এখানে আছে। তার মানে আমরা তো জানি ডাটাবিএস টগল
এটা একটা কমন ফাংশনালিটি, এটা অ্যাকর্ডিয়ানেও আছে, অ্যাকর্ডিয়ান আছে কোলাপস, মোডালে আছে হচ্ছে ডাটাবেস টগলে মোডাল, এরপরে আমরা যেটা করলাম ক্যারোজাল, ডাটাবেস টগলও আমরা দেখছি ক্যারোজাল, এরকম কিছু থাকে আর কি। তো এখন আমাদের এখানে কি লাগবে, একটা টার্গেট লাগবে, তো সেটা আমরা এখানে আইডি দিব। সাপোজ এটা হচ্ছে করিমের বায়োডাটা, তো এখানে এটা হচ্ছে রহিমের বায়োডাটা, এবং এটা মনে করেন যে জব্বারের বায়োডাটা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এটা তো টার্গেট, এখানে ক্লিক করা হলে এখানে এই আইডিটা যেখানে থাকবে সেটার ইনফরমেশনগুলো শো করবে। তো ডেফিনেটলি এখানে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে, তো তাই না? তো এখানে আমরা কি করলাম, করিম, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রহিম, এবং আমাদের এই জায়গাটাতে এসে জব্বার। তো 3টা আইডি আমরা এখানে ডিক্লেয়ার করলাম, এখান থেকে 3টা টার্গেট কাজ করবে এখন। তো এখন আমরা এখানে জাস্ট যেটা করব সেটা হচ্ছে যে আপাতত জাস্ট করিম লিখে রাখলাম, রহিম, এবং হচ্ছে আমাদের আরেকজন যে আছে তার নামটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, তো 3টা নাম আমরা এখানে লিখলাম, এবং এখানে ক্লিক করা হলে 3টা ডিফারেন্ট নাম শো করবে বা বায়োডাটা শো করবে। তো এখন এই যে এরকম চলে আসছে করিম, রহিম, জব্বার, কিন্তু এটা কাজ করবে না। কারণ কি? কারণ হলো আমাদের এখানে কোনো ডাটাবেস টগল যেটা আছে, ক্লিক করলে জাভাস্ক্রিপ্টটা কি ডিফাইন করবে সেটা কিন্তু আমরা দেইনি। তো সেক্ষেত্রে ডাটাবেস টগলে কি হয়, ট্যাব, এটা যে ট্যাব হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করলাম আর কি। তো এই ধরনের ফাংশনালিটিকে আসলে ট্যাব বলা হয়, যার কারণে এখানে ট্যাব দেওয়া হলো। তো এখন যদি আমরা ধরেন এখানে ক্লিক করি তাহলে কি হয় আসলে এক্স্যাক্টলি কিছুই কিন্তু হচ্ছে না। এটার কারণটা কি? কারণ আমরা অনেক কিছুই মিসিং করে গেছি আসলে। এখানে দেখেন ডাটাবেস টগলে আমরা ট্যাব দিছি, তো এই জায়গাটাতে আসলে যেটা হয় সেটা হলো দেখেন ডাটাবেস টগলে ট্যাব, ডাটাবেস টার্গেট তো আমাদের লাগবে না, কারণ আমরা এটা কিন্তু অলরেডি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নেওয়া হয়েছে। তো বাটনে আসলে আমাদের এখানে আর তেমন কিছু নাই। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এসে, হ্যাঁ, তো এই যে আইডিতে আমরা নিলাম, সব কিছু ঠিকঠাকভাবেই নেওয়া হয়েছে আইডিতে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে শো অ্যাক্টিভ ক্লাস থাকবে, এবং প্রত্যেকটাতে কি থাকবে, ট্যাব প্যান ক্লাস থাকবে। তো আমরা এই জিনিসটা মিস করে গেছি, শো অ্যাক্টিভ। যদি আমরা ফার্স্ট যেটা থাকবে সেটাকে যদি আমরা শো অ্যাক্টিভ লিখি তাহলে কি হয় আসলে এক্স্যাক্টলি। ওকে, আমরা এটাকে শো অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করে দিলাম এই জায়গাটাতে। এখন আমাদের এইখান থেকে আপাতত আর কিছু আমাদের এখানে রিকোয়ারমেন্টস নাই। তো ঠিক আছে, একদম সিম্পলিফাই করলাম, ট্যাব কন্টেন্টের ভিতরে ট্যাব প্যান, এরপরে হচ্ছে আইডি দিয়ে জাস্ট বেসিক একটা মার্কআপ করে ফেললাম। এখন দেখেন এখানে কিন্তু করিম শো করতেছে, আমরা যদি রহিমের উপর চাপ দিই তাহলে কিছু হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু ইন্সপেক্ট করার চেষ্টা করি যে আসলে রহিম এবং করিম শো করতেছে না, এটার কারণটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারি, অথবা দেখতে পারি সেটা কেন হাইড আছে। ওকে, আমাদের এখন যে ডিফল্ট বা একদম শর্ট যে মার্কআপটা আসলো, এখন আমাদের জাস্ট ইউএল এর মধ্যে আমরা এলআইগুলো নিলাম, এবং হচ্ছে ট্যাব কন্টেন্টের ভিতরে ট্যাব প্যান, 3টা ট্যাব প্যান আমরা নিলাম আইডি সহ। তো টার্গেটও দিয়ে দিলাম, আমরা ডাটাবেস টগলও দিয়ে দিলাম। এখন যদি আমরা আসলে দেখি আমাদের এটা কাজ করে কিনা, তাহলে দেখতে পাবেন যে এখানে একটা এরর চলে আসতেছে আর কি, হ্যাঁ, ইলিগাল ইনভোকেশন, ওকে, ইনভোকেশন আর কি। তো এই ক্ষেত্রে এটা যে ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের ইস্যু, তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু একটা ভুল তো হয়েছে ডেফিনেটলি। তো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো, এই ভুলটা হয় হচ্ছে আপনি যদি এইখানে আমাদের কি হয়, ন্যাভ এবং ন্যাভ ট্যাবস যে ক্লাসটা আছে সেটা, হ্যাঁ, ডেফিনেটলি যে আমরা শুরুর দিকে যে কি করলাম এখান থেকে কপি করে দেখেন এখানে 2টা ক্লাস আছে, ন্যাভ এবং ন্যাভ ট্যাবস। তো এই ক্লাসটা যদি আপনি না দেন তো সেক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম টাইমে ইররটা চলে আসবে। কিছু কিছু সময় কাজ করবে, কিন্তু কিছু কিছু সময় আবার ইররটা চলে আসে। তো এই ক্ষেত্রে দেখেন আমরা যদি কি করি, এখানে জাস্ট ন্যাপ ক্লাসটা ইউজ করি, তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেটা ক্ষেত্রে কিন্তু এখানে কাজ করতেছে। করিমে চাপ দিলে করিম আসতেছে, রহিমে দিলে রহিম আসতেছে, জব্বারে দিলে জব্বার আসতেছে, কিন্তু করিমটা কিন্তু রিমুভ হচ্ছে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এখানে আমরা অ্যাক্টিভ ক্লাস ইউজ করছি, যে করিম ফার্স্ট অ্যাক্টিভ থাকবে, কিন্তু এইখানে আমরা অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করি না। এখানেও আমাদের অ্যাক্টিভ ক্লাসটা ইউজ করতে হবে, তাহলে পরবর্তীতে যখন এইখানে আসবো
এখানে ক্লিক করে তখন এই ক্লাসটা এখানে রিপ্লেস হয়ে যাবে, তখন আর ওইটা শো করবে না। তো সাপোজ ধরেন আমি যদি এখন রহিমে চাপ দিই তাহলে রহিম আসতেছে, জব্বারে চাপ দিলে জব্বার আসতেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কিন্তু ঠিক ইজিলিভাবে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো সিম্পলি আমাদের কি রাখতে হবে, এখানে ন্যাভ ক্লাসটা রাখতে হবে, এবং অনেক সময় অনেকে ন্যাভ ট্যাবস সরাসরি দুইটা ক্লাসও রাখে যেন এটা সরাসরিভাবে কি হয়। আর একটু বর্ডার আসলো নিচ দিক দিয়ে, হ্যাঁ। তো এটা যদি কেউ অনেকে চায় তাহলে করতে পারে, কিন্তু ম্যান্ডেটরি যে ক্লাসটা সেটা হচ্ছে কি ন্যাভ ট্যাবসটা ম্যান্ডেটরি ক্লাস না, আমরা দেখলাম এখনই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এইটাকে আমরা যদি ফেড ইফেক্ট দিতে চাই তাহলে কিভাবে আমরা ফেড ইফেক্ট দিব। তো এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে ফেড ইফেক্ট, এখানে দেখেন ট্যাপ প্যান ফেড, ট্যাপ প্যান ফেড, ফেড। তো ফেড ইফেক্ট দেওয়াতে কি হয়, যখন আমরা ক্লিক করি তখন সেটা ফেড হয়ে আমাদের এই যে ফেড, ট্যাপ প্যান ফেড, তো ফেড হয়ে আমাদের এখানে শো করে আসলে। তো এই যে ফেড, এই ফেড হয়ে আমাদের এখানে এটা চলে আসে। তো এটা হচ্ছে ন্যাব এবং ট্যাবের একদম বেসিক ব্যবহার। তো আমরা যদি আরেকবার সংক্ষেপ করি যে আসলে আমরা কিভাবে এই জিনিসটা অ্যাচিভ করলাম, তো সেক্ষেত্রে এবং মার্কআপটা কেমন হওয়া উচিত দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা ন্যাব ট্যাব ইউজ করার জন্য আমরা একটা ডিপ নিলাম, সাপোজ কাস্টম ন্যাবস, ওকে, বা ট্যাবস। তো এই জায়গায় আমরা কি করব, আমরা হচ্ছে ULLI দিয়ে আমরা ন্যাভিগেশনটা ডিজাইন করে নেব, ঠিক আছে। এটা হচ্ছে ন্যাব কন্ট্রোল, সাপোজ আমাদের মতো করে আমরা ক্লাস ইউজ করলাম, হ্যাঁ। এরপরে আছে ন্যাব, কারণ কি আমরা কখনোই বুটস্ট্র্যাপে যে ক্লাস আছে সেটাকে ধরে কখনোই ডিজাইন করব না, এটা খুবই ব্যাড একটা হ্যাবিট। কারণ বুটস্ট্র্যাপের এখানে কিন্তু অনেক কিছু ডিজাইন অলরেডি করা আছে। তো দেখা যায় যে কোনো কোনো সময় আমাদের বুটস্ট্র্যাপের ডিফল্ট ক্লাসগুলোকে উঠায় দিতে হয়, বা আমাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় আমাদের এটা চেঞ্জ করা লাগতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে ধরে সাপোজ এটা তো বুটস্ট্র্যাপ দিয়ে করা, কখনো যদি আপনার প্রয়োজন হয় যে আপনার ওয়েবসাইট বুটস্ট্র্যাপের এই ফাংশনালিটিটা না ইউজ করে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে, কোনো সময় রিকোয়ারমেন্টস আসতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যদি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো উঠায় দেন তাহলে কিন্তু আপনার আর ওই বুটস্ট্র্যাপের ন্যাপ ট্যাপ কাজ করবে না। তো কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার CSS লেখা থাকে অলরেডি এটাতে, তাহলে ডিজাইনও আপনার নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ন্যাভ কন্ট্রোলে আমরা কি করব, এক্সট্রা একটা ক্লাস দিয়ে নিলাম যেটা দিয়ে আমরা আসলে যদি ডিজাইন করা লাগে সেটাতে করব। তো এরপরে আমাদের এলআইগুলো থাকবে, এবং এর ভিতরে এও নিতে পারি আমরা, অথবা বাটনও নিতে পারি। তো ফার্স্ট টাইম যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ থাকে, ওকে। তো এখন এই 4EF এর ভিতরে আমরা সাপোজ হচ্ছে দিলাম এখানে করিমের বায়োডাটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, আমরা এখানে করিমের বায়োডাটা এখানে করিম লিখে দিলাম, এবং এখানে আরও এখানে ধরেন করিম, তারপরে হচ্ছে রহিম এবং জব্বার, ওকে। করিম, রহিম এবং আমাদের হচ্ছে জব্বার, এই তিনজন আমরা নাম দিয়ে দিলাম। তো তিনজনের নাম দেওয়াতে এখন আমাদের জাস্ট এই তিনটা নাম, সবাই তো আর অ্যাক্টিভ থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে বাকি দুইটাতে আমরা অ্যাক্টিভ উঠায় দিলাম, এবং আমাদের সবগুলাতেই ডাটা বিএস টগল এটা কিন্তু লাগবে, মাস্ট বি। তো ডাটা বিএস টগল এটা হবে হচ্ছে, ডাটা বিএস টগলে হবে হচ্ছে ন্যাব, সরি ট্যাব, ওকে। তো এটা হবে হচ্ছে ডাটা বিএস টগলের ট্যাব। তো এখন আমরা যদি কি করব, এইখানে আমাদের ট্যাব কন্টেন্ট থাকবে আর কি, হ্যাঁ। ট্যাব কন্টেন্টের ভিতরে আমাদের কন্টেন্টগুলো থাকবে, এবং প্রত্যেকটা সিঙ্গেলের জন্য আমরা কি হবে, ট্যাব প্যান থাকবে, হ্যাঁ। ট্যাব প্যান এবং ফেড ইফেক্ট দিলে আমরা ফেড ইফেক্ট দিতে পারি শো এবং অ্যাক্টিভ, এই দুইটা ক্লাস থাকবে যেটা আসলে অ্যাক্টিভ থাকবে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, করিমের নাম লিখতে পারি, পি ট্যাগের মধ্যে দিলেও চলবে, পি ট্যাগের বাইরে দিলেও চলবে। এইখানে আমরা যা কিছু ডিজাইন করতে পারি, এখানে কিন্তু আমরা দেখছিলাম এক্সাম্পল ওয়েবসাইটে অনেক কিছু ডিজাইন করা, হ্যাঁ। একটা লেফট সাইডে একটা ইমেজ, রাইট সাইডে অনেক কন্টেন্ট, আপনারা চাইলে এটা করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন স্লাইডারও আমরা ইউজ করতে পারি এটার ভিতরে। তো তিনটার ভিতরে তিনটা স্লাইডার এরকমও আছে অনেক ওয়েবসাইটে, আপনারা দেখবেন এরকম, ঠিক আছে। তো করিম, তারপরে হচ্ছে রহিম, এবং এরপরে হলো মনে করেন যে জব্বার, এবং সবগুলোতে তো আর অ্যাক্টিভ থাকবে না, এটা আমরা উঠায় দিলাম, এটা আমরা উঠায় দিলাম। এবং একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আইডি। তো সবগুলোতেই আমাদের আইডি দরকার, কারণ হচ্ছে টার্গেট আছে আমাদের। তো এই যে এগুলো হলো টার্গেট। তো সাপোজ এখানে করিমের আইডি বসায় দিলাম,
এখানে মনে করেন যে এটা এবং এটা হবে কি রহিম, এবং এটা হয়ে যাবে হচ্ছে জব্বার। তো এটা হচ্ছে আমাদের মার্কআপ, একদম সিম্পলিফাই করে মার্কআপ করে ফেলা। তো এটা যদি আমরা আমাদের এখন ব্রাউজারে চেক করি, রহিম, জব্বার, করিম সব কিছু পারফেক্টলি কাজ করতেছে। তো এখন এই ন্যাব আমরা আমাদের সিএসএস দিয়ে যে কোনোভাবে ডিজাইন করে ফেলতে পারি, এই ট্যাব আমরা আমাদের সিএসএস দিয়ে ডিজাইন করে ফেলতে পারি। তো এটা হচ্ছে ন্যাব ট্যাবের একদম বেসিক কোর ফাংশনালিটি। তো এইভাবে আমরা আসলে কি করতে পারি, কোনো একটা কম্পোনেন্টস থেকে আমাদের রিকোয়ার্ড ফাংশনালিটিকে আমরা এক্সট্র্যাক্ট করে ফেললাম। তো নেক্সট এপিসোডে আমরা পরবর্তী মডিউল নিয়ে আলোচনা করব।